এদিকেও লাগিয়ে দেবো। নিয়েছি মটরশুঁটি, গাজর, তারপর ফুলে গেছে। আবার দেখায় আমার মুখটা স্টাইল লাগিয়ে ভূত লাগছে তো, তোমাকে পুরো ভূত লাগছে তো। ভুল বলেছিলাম, নায়িকা থেকে এখান থেকে কথা বলে। এদিকেও নেট লাগিয়ে রেখেছে। আজকে ও নিয়ে এসেছে বাজার থেকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সাথে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো বিশ্বকর্মা পূজা ছিল আজকে, আর আমি আজকে রাত্রি থেকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি আর কি। বিশ্বকর্মা পূজা শেষ করার পর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি রান্না করতে চলে গেছিলাম। তারপর আর হয়নি। আর কৃষিবের যা ঘটনা ঘটলো কৃষিবের সাথে, একটা তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও। মানে এত দুষ্টুমি করছিল, আর জল দিয়ে এত খেলা খেলে, আর ওকে নানা করতে করতেও আর শুনেনি। ঘরে কেউ ছিল না, আমি ছিলাম, রান্না করছিলাম, আর মাসি বুধের কোনো একটা কাজে ব্যস্ত ছিল, আর তো ঘরে কেউ নেই। ও দুষ্টুমি করতে শুধু জল দিয়ে খেলে। তারপর হঠাৎ করে একটা জায়গায় জল ছিল বোধহয়, আর ও দৌড়ে এসে পড়ে গেছে। পড়ে কি হয়েছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখাও তোমার কি হয়েছে। দেখো দেখো, এই দেখো চোখটাতে কি আছে। চোখটা বন্ধ করো বাবা। এই দেখো চোখটাতে কি হয়ে গেছে, ফুলে একদম চোখটা। আর দুষ্টুমি করবি নি? একটু দৌড়াদৌড়ি করে ঘোড়ার মধ্যে, আর জল দিয়ে ওর খেলা, সব শুধু জল দিয়ে খেলা। আর করবি নি বাবা? দেখি চোখটা, দেখি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, ক্লোজ ইউর আইস। দেখো ওই দিকটা পুরো ফুলে গেছে, পুরো ফুলে গেছে। আবার দেখায়, আবার মুখটা স্টাইল মেরে দেখায়। আবার দেখাও দেখাও, ওই চোখটা দেখা, ওই চোখটা দেখা। ডক্টরের কাছে যাবে এখন? একটা ইনজেকশন দেবে তোমাকে ডক্টর। চলো। আর দুষ্টুমি করবে? আর দুষ্টুমি করবে? ঠিক আছে, আর হঠাৎ করে ঢাম করে পড়ে গেছে। পড়ে সুপার একটা হাতার একটা কোনা আর কি, ওই জায়গাটা ভালো আছে, চোখটা বন্ধ করে দিয়েছিল। মানে আমি ভাবতে পারি, যখন ও মানে কান্না শুরু করেছে, মানে আমি ভাবতে পারিনি মানে কি হয়েছে কিনা। দৌড়ে এসেছে, এসে দেখি কি ওর এই জায়গাটা পুরো মানে পুরো একদম লাল হয়ে গেছিল। তারপর আইস দিতে দিতে তারপর একটু কমেছে, তারপর ঘুমিয়ে পড়েছে। এখনো দেখো চোখটা একটু ফোলা ফোলা আছে। দেখেছি মনিদিকেও লাগিয়ে দেবো। মনিদিতে লাগালে মনিদিদি দুর্গার মার মতো হয়ে যাবে। মনিদিতে লাগালে মনিদিদি সুন্দর হয়ে যাবে, দুর্গা মা লাগবে। হ্যাঁ গো, তুমি লাগাবে নি বাবা? কেন বলো, কেন? তুমি তুমি লাগাবে না কেন বাবা? তুমি মেয়ে, তাহলে বইরা লাগাইনি এসব? লাগাই তো বাবা, লাগাই তো। হ্যাঁ গো লাগাই গো, হ্যাঁ গো লাগাই গো। ছোটবেলায় থাকতে তুমি মেয়ে ছিলে, এখন কি হয়ে গেলে? এখন বয় হয়ে গেলে। মাই গড, আমাকে কি বিভৎস লাগছে, ভূত লাগছে। তো পুজোর জন্য স্কিন কেয়ার শুরু করে দিয়েছি, লাগালাম, হাতেও লাগিয়েছি। তারাও দেখাচ্ছি, চুপচাপ যাবো গিয়ে দেখাবো। মাসিও লাগাচ্ছে। কে রে বাবা? কে এটা? মাসিকেও লাগালাম, বলো তুমিও লাগাও।
মনি দিদি ভূত হয়ে গেছে। মনি দিদি ভূত লাগছে। মনি দিদি মনি দিদি ভূত হয়ে গেছে। মনি দিদি ভূত লাগছে। মনি দিদি মাসি কিরকম লাগছে তোমার লাগিয়ে? ভূত ভূত লাগছে তো তোমাকে, পুরো ভূত লাগছে তো। মুখটা ধোয়ার পরে তো মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে। নর্মালি কিছুই লাগাই না মুখের মধ্যে। হঠাৎ হঠাৎ বিয়ে 6 বছর পর 2 মাস আগে যখন আমরা ইয়েতে যাচ্ছিলাম, মেঘালয়তে গেছিলাম, তখন একবার ফেশিয়াল করেছিলাম। 6 বছর পর বিয়ের পর প্রথমবার। আর কিছুই লাগাই না এমনিতে। তো আজকে লাগিয়েছি না, অনেকদিন পর একদম একদম মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে, নিজেরই ফ্রেশ ফ্রেশ লাগছে। মনে হচ্ছে অনেক ধুলোবালি চলে গেছে, এরকম মনে হচ্ছে আর কি। একদম জুড়ে ধরে বরকেও প্যাক লাগিয়ে দিয়েছি। এটা হবু তো কোনোদিনই লাগায় না, আজকে জুড়ে ধরে ওকে লাগিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাই, চুপচাপ থাকো, আমি দেখাই। কি খুশি দেখো, মানে ওর বাবাকে দিয়েছি যে প্যাক লাগিয়ে, ও ভাবছে কি লাগিয়ে দিয়েছি, একদম কি হাসি ও। তারপর এইসব হাসি ঠাট্টা করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। ঘুম থেকে উঠে আমার সকালের রান্না টান্না সেরে নিয়েছিলাম আমি, আর রাতাই দিয়ে এসেছি 10টা নাগাদ। তো সকালে আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ হয়ে গেছে, আর রাত্রে একজন গেস্ট আসবেন খেতে, তো ওইটারই প্রিপারেশন চলছে। তো আজকে রান্না হবে। আজকে কি রান্না করবে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ আজকে ও নিয়ে এসছে বাজার থেকে, চিংড়ি মাছ আর এই রুই মাছ। আর এগুলো হচ্ছে কৃষির জন্য ডিম সেদ্ধ দিয়েছি সকালে, আর ওইসব রান্না হবে আজকে। তো আজকে কি কি রান্না দিলাম তোমাকে বলো তো? মাছের চচ্চড়া, তারপর ডাল, তারপর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, এই মাথা দিয়ে কুমড়ো দিয়ে করে নেবে। হ্যাঁ, আর ওইগুলো ওই পিস দিয়ে চচ্চড়া করে নেবে, চচ্চড়ি একটা করে নেবে, এটা দিয়ে একটা রসা করে নেবে চিংড়ি মাছ দিয়ে, ডাল করে নেবে। আর অল্প করে রাত্রিবেলা যে আসবে আমি একটু অমলেট করে দিয়ে দেবো, ডাল করে নেবে। হ্যাঁ, আর মাথা দিয়ে একটু করবে বলেছে। পরিষ্কার করে এসেছি আমাদের বেডরুমটা। আমি দরজাটা লাগিয়ে রেখেছিলাম কারণ কৃষি গিয়েই তো সবকিছু নষ্ট করে দেয়। এগুলো কোথা থেকে এনেছো তুমি? এটা ওই করে নিয়ে রাখো, যাও বাবা, এই করে নিয়ে রাখো। তো এইদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম, মানে সবকিছু তো একটা পন্ডিতই আছে। এগুলো সামনে ঘরে, এগুলো সামনে ঘরে বাবা। আমি একদিকে জানো গুছিয়ে রাখি, আর একদিকে ঘরটা ছেড়ে, আর এদিকে আমাকে লাগছে পুরো। মাসি মাসি লাগছে দেখতে। আর এত বাইরে গরম, তোমাদেরকে কি বলবো, মানে এত গরমের থেকে আমাদের সব দিকেই ফ্ল্যাট বাড়ি, তো বুঝলে সব দিকেই শুধু ঘর আর ঘর। এদিকে শুধু এই জানলা দিকে আমাদের শুধু ইয়েটা দেখা যায়, একটু বাইরের দিকটা দেখা যায়। এদিকেও ঘর, ওইদিকে হচ্ছে মেইন রোড, ওইদিকেও ঘর। দিকে নেট লাগানো হয়েছে, কারণটা হচ্ছে কৃষি যখন ছোট ছিল শুধু এইদিকে জিনিস ফেলতো, সবসময় এইদিকে জিনিস ফেলতো, তার জন্য এই নেটগুলো লাগানো হয়েছে। এই বাইরে জানলা থেকে শুধু ওইগুলোই দৃশ্য দেখা যায়, মানুষের ঘরের দৃশ্য দেখা যায়, মানে বাইরের দিকে আর দেখা যায় না আমাদের ঘরে। এনেছিস? আর এগুলো আর্টিস্ট হচ্ছে কৃষি ভট্টাচার্য। তো এইদিকে শুধু একটু, যেমন এখানে কৃষিবাড়ির শিবম দাদার ঘর আছে, ওইখান থেকে ওর একটা ফ্রেন্ড আছে ওই ঘরে, ওইখান থেকে কথা বলে। এইদিকেও নেট লাগিয়ে রেখেছে। কিতা করডায়? হ্যাঁ, এদিকেই শুধু ওদের ঘরটাই দেখা যায়, আর এদিকে কৃষি বারবার মানে শিবম দাদাকে ডাকে। ওর কি হয়েছে তোমার পিছনে কেন? পড়বি কিন্তু, কালকেও কিন্তু পরে তোমার চোখে কি হয়েছিল মনে আছে? নামো নামো নামো, পা কিন্তু ওইদিকে ঢুকলে তোমার পা চলে যাবে বাইরে। আচ্ছা কি করো এগুলো?
দিয়ে রসা করবে না, চিংড়ি মাছগুলো সাজানো হয়ে গেছে, কাঁচা করে নিয়েছে। চিংড়ি মাছ দিয়ে রসা হবে। এটা কি করছে? রাধাই দিদিকে রান্না করে চলে গেলো, আর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে আর কি। তো ঠাকুর দিয়ে আস্তে আস্তে মানে যা যা হলো আর কি, কৃষি কি করলো তোমরা জাস্ট দেখো। আর হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে কার কার বাচ্চারা এরকম করে। মানে আমি সব ঘর টর গুছিয়ে গেছি, লুক আসবে রাত্রেবেলা, আর দেখো কৃষি কি করেছে। মানে আবার রাত্রেবেলা মানে ঠিক যখন লুক আসবে তার ঠিক 10-15 মিনিট বা আধা ঘন্টা আগে গিয়ে ঘর ঠিক করতে হবে। কারণটা হচ্ছে ও যতবার আমি ঘর গুছাই অতবারই ঘরটা নোংরা করে দেয়। দেখাচ্ছে তোমাদের ঘরটা কি সুন্দর করে আমি সাজিয়ে টাজিয়ে গেছিলাম, সব কিন্তু ওরই কাজ। আরো দেখাচ্ছে দাঁড়াও, এটা তো কমই আছে। এই দেখো দেখো কোথাও সব চেয়ারগুলো একসাথে বের করে সব চেয়ারগুলো ফেলে জাস্ট আমি কতটুকু সময়ের ভিতরে হয়েছে। এই দেখো বেরিয়েছে, ওই ড্রামের ভিতর থেকে বেরিয়েছে। কিছু না, এই ঠাকুর দিতে গেছিলাম, ঠাকুরটা দিয়ে আসতে আসতে বাস ওইগুলা করলো। তারপর কৃষিপকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে আমি ওকে সামনের ঘরে একটু ড্রয়িং করতে বসিয়ে চলে আসলাম। হঠাৎ করে একটা আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসলো। তো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম পুজোর আগে যা যা লাগে আর কি। তো দেখি তোমাদের সামনে পার্সেলটা কি। নায়িকা থেকেও দিয়েছিলাম অর্ডার, ইয়ে থেকেও দিয়েছিলাম, কি বলে মাইগ্রাম থেকে আর ফ্লিপকার্ট থেকে। ওটা মনে হচ্ছে ফ্লিপকার্টেই এসছে, ফ্লিপকার্ট থেকেই এসছে এটা। আমি ভুল বলেছিলাম, নায়িকা থেকে আসেনি। অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম। তো একটা ফেভারিট জিনিস এসছে আমার, রাগার ডিটেন ফেস প্যাক এসছে। ফেস প্যাকটা অনেকদিন ধরে ভাবছিলাম অর্ডার করবো, ফাইনালি করেই দিলাম। তো এই ফেস প্যাকটা প্রথমে আমি ত্রিপ্তা ওদের ঘরে লাগিয়ে রেখেছিলাম আর কি। একদিন রাত্রেবেলা লাগিয়েছিলাম, আমার মুখের মধ্যে অনেক পিম্পলস ছিল, আর পরের দিন সকালবেলা সব পিম্পলস গায়েব। আমি প্রথম ত্রিপ্তা ওদের ঘরে লাগিয়েছিলাম আর কি, পরের দিন সব পিম্পলস গায়েব। তারপর আমি একটা ছোট্ট অর্ডার দিলাম আর কি, কয়েকটা শেষে এটার মধ্যে আছে, কয়েকটা শেষে আছে। ছটা আছে, তো আমার এটা অনেক দিন চলে যাবে। ফেস প্যাকটা সত্যি খুব ভালো। আমি একদিন ওদের ঘরে লাগিয়েছিলাম, তারপর দেখলাম অনেক ভালো এটা। এক রাত আগের দিন ছিল অনেকগুলো পিম্পলস, কিন্তু পরের দিন সকালে উঠে সব পিম্পলস গায়েব। জাস্ট ওর বাবা দিয়ে গেল, চট করে দিয়েই তো দৌড়ে চলে গেল। এই বাসমতি চাল বললো ইয়ে করে নেবো, ফ্রাইড রাইস করে নেবো। তো ফ্রাইড রাইস করার জন্য নিয়ে নিয়েছি, সব সবজিগুলো রেডি করে নিয়েছি মটরশুঁটি, গাজর, তারপর নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু নিয়েছি। আর কৃষি খেতে খুব ভালোবাসি, ওগুলো আমি একটু করেই নিই। এগুলো মাকে হেল্প করছো, তো ওরা সবাই এসে চলেও গেছে। আর আমি আর কিছু ভিডিও করেছি কিন্তু এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তার জন্য আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রান্না, আমার কী রান্না করলাম আর কী রান্না হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর কৃষিবও খুব যন্ত্রণা করছিল, মানে রান্না করতে দিচ্ছিল না, ওইগুলো না, তাও খুব কষ্টে আমি ভিডিওগুলো করেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও। দেখো এখন চুপচাপ রাত হয়েছে, তো চুপচাপ বসিয়ে রেখেছে ওকে দিয়ে দিয়ে। আর ও এখন টায়ার্ড হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।